আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির উনি বলছেন, মিয়া গোলাম পরোয়ার, যে আমরা কখনো বলি নাই যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করব। আমরা বলি যে আল্লাহ ও আল্লাহর রাসূলের পথে অনুসরণের কথা বলি। জামায়াতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ ডাহা মিথ্যা, গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন, আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না, এটি ডাহা মিথ্যা কথা। তবে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, কেবল সেই পথেই তারা অনুসরণ করতে উৎসাহ দেন বলে মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটবাগিলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মহিলা ভোটার সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তৃতায় মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি ঘোষণা করুক তারা নির্বাচনে জিতলে কোরআনের আইন জারি করবে। তারা যদি এমন ঘোষণা দেয় তাহলে আমরা কাল থেকেই বিএনপি করব। তারা বলুক শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, আমরা তাদেরই ভোট দেব। জামায়াতের এ নেতা আরও বলেন, রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্মবর্ণের মানুষ শান্তিতে থাকবে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলদারিত্ব বন্ধ হবে, ইসলামী মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সক্ষম। তিনি নারীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ইসলামের ইতিহাসে নারী সাহসীদের ভূমিকা অনন্য। ন্যায় ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তো প্রিয় দর্শক, আমরা মনে করেন এখন তো ইলেকশন আসছে, এখন বিভিন্ন দল বিভিন্ন প্রতিশ্রুতি দিবে, আবার ওই প্রতিশ্রুতির বিরুদ্ধে আরেক দল আরেক কথা বলবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে ইসের কোনো কারণ নাই। তবে আমরা আশা করব যে দলগুলো তাদের নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান করে খুব সুন্দর একটা নির্বাচনের দিকে এগিয়ে যাবে এবং ভালো ভালো প্রার্থী দিবে, জনপ্রিয় প্রার্থী দিবে, এটাই আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।